হ্যালো বন্ধুরা, টুডেস টপিক কেস। কেসের বাংলা হচ্ছে কারক। তাহলে দেখে নেওয়া যাক কেস সম্পর্কে প্রাথমিক ধারণা। কেস ইজ আ কোয়ালিটি অফ নাউন অ্যান্ড প্রোনাউন, অর্থাৎ কেস হচ্ছে নাউন এবং প্রোনাউনের একটি বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা জানতে পারবো যে নাউন এবং প্রোনাউনের সঙ্গে কেসের কী ধরনের সম্পর্ক রয়েছে একটি সেন্টেন্সে। চলুন আমরা এই প্রাথমিক ধারণাটাই জেনে নিই। কেস শোস, কেস কি দেখায়? কেস দেখায় হচ্ছে রিলেশনশিপ উইথ, মানে কার সাথে সম্পর্ক দেখায়। কার সাথে সম্পর্ক দেখায়? নাউন অ্যান্ড প্রোনাউন, অর্থাৎ নাউন এবং প্রোনাউনের সঙ্গে কেস তার সম্পর্ক দেখায় একটি সেন্টেন্সে, ইন আ সেন্টেন্স। দ্যাট ইজ কেস শোস রিলেশনশিপ উইথ নাউন অ্যান্ড প্রোনাউন ইন আ সেন্টেন্স। অন্যদিকে কেস হ্যাজ 3 টাইপস অফ ক্যারেক্টার্স, অর্থাৎ কেসের 3 ধরনের ক্যারেক্টার থাকবে। কেস 3 রকম হতে পারে, যদি এটি প্রকার নয়। যেমন সাবজেক্টিভ প্রোনাউন্স অনলি, অর্থাৎ কেস সাবজেক্টিভ হয়ে যেতে পারে, সেটি অবশ্যই প্রোনাউনের রূপে। যেমন আই এম গোয়িং দেয়ার, এখানে আই প্রোনাউন এবং আই সাবজেক্টিভ কেস। অন্যদিকে ইউ আর সো ব্যাড, এখানে ইউ প্রোনাউন, অর্থাৎ সাবজেক্টিভ কেস। আমরা দেখতে পাচ্ছি কেস সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে। অন্যদিকে অবজেক্টিভ শুধু প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে। যেমন ইট বিলংস টু মি, এখানে মি কিন্তু প্রোনাউন, কিন্তু মি সম্পর্ক বোঝাচ্ছে অবজেক্টিভ কেসের মতো হয়ে। অন্যদিকে আই গিভ ইট টু দেম, এখানে দেম অবশ্যই অবজেক্টিভ কেস, এবং এই দেম প্রোনাউন হলেও এটি সম্পর্ক বোঝাচ্ছে অবজেক্টিভ কেস হিসেবে। পজেসিভ ব্যবহৃত হয় প্রোনাউন অ্যান্ড নাউন্স উভয় রূপে। এটি বোঝায় ওনারশিপকে, মানে আমার অধিকারে। হি ইজ আ ফ্রেন্ড অফ মাইন, মানে সে আমার একজন বন্ধু। এখানে অফ মাইন হচ্ছে পজিটিভ কেস। অন্যদিকে ইট ইজ দেয়ার্স, এখানে দেয়ার্স হচ্ছে পজিটিভ কেস, কিন্তু দেয়ার্সের অ্যাপোস্ট্রফি এস এটা কিন্তু হবে না। অন্যদিকে হি ইজ আ ফ্রেন্ড অফ মাইন, এখানে আমরা দেখতে পাচ্ছি অফের পর মাইন বসে এটি অধিকার বোঝাচ্ছে যে সে আমার বন্ধু। অন্যদিকে হি হ্যাজ অলওয়েজ বিন আ গুড ফ্রেন্ড টু মি, এখানে টুর পর মাইন বসবে না, এখানে মি বসবে। সবসময় মনে রাখবেন অফের পর মাইন এবং টুর পরে মি, কখনোই টুর পরে মাইন বসবে না। টুডেস কুইজ, ইউ আর ইউজিং রিয়াজ পেন, এখানে আপনার উত্তর দিতে হবে যে রিয়াজ পেন এটি কোন ধরনের কেস। আপনার আনসার জানান কমেন্ট সেকশনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী কোনো একটি পর্বে। ধন্যবাদ।